আলোচনায় যাব। আমি ডাক্তার তন্ময় মুখোপাধ্যায় স্যারকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাইব। স্যার, প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব যে এই মিশন ইন্দ্রধনু সেটা অনেক বড় প্রকল্প এবং 2014 সালে আমি প্রথমেই বললাম যে পি নাড্ডাজি এই প্রকল্পটি চালু করেছিলেন। তো এই যে এত বড় একটি প্রকল্প নিয়ে আসার যে একটা পরিকল্পনা করলেন, তার পেছনে তো কোনো উদ্দেশ্য নিশ্চয়ই ছিল। কি উদ্দেশ্য ছিল বলে আপনার মনে হয়? দেখুন, মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত টিকাতে প্রতিরোধযোগ্য বিভিন্ন রকম মারাত্মক রোগ যেগুলো বাচ্চাদের হয় এবং বাচ্চাদের মৃত্যুর কারণ হয়, বা মৃত্যু না হলেও তারা অনেকে বিভিন্ন রকম উপসর্গে ভোগেন, তো সেইগুলো থেকে তাদেরকে সুরক্ষা দেওয়া। সরকার দেখেছিলেন 2014 সালে যে দেশে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম শুরু হলেও সেই সময় 2014 সালে 62% যারা ভ্যাকসিন নিতে যোগ্য তাদের কাছে পৌঁছানো গিয়েছিল। তো সেই সংখ্যাটা না বাড়ালে কখনোই আমরা তাদেরকে এই সমস্ত মারণ রোগ থেকে তাদেরকে সুরক্ষা দিতে পারবো না। সেই জন্যে যেখানে প্রান্তিক মানুষ যাদের কাছে হয়তো ভ্যাকসিন গিয়ে পৌঁছয়নি, বা ধরুন হয়তো দুর্গম পাহাড়ি অঞ্চলে থাকেন, বা আদিবাসী অঞ্চলে, বা কখনো হয়তো বস্তি এলাকায় যারা হয়তো সবসময় হেলথ সেন্টারে যান না, তো সেই সমস্ত জায়গায় ভ্যাকসিনগুলোকে পৌঁছে দেওয়া, যাতে এই ভ্যাকসিনের আওতায় আরও বেশি সংখ্যক মানুষকে আনা যায়। সরকার লক্ষ্যমাত্রা নিয়েছিল যে আমরা 2014 থেকে 2022 সালের মধ্যে এই 62%কে বাড়িয়ে 90% নিয়ে যাব। এবং আমি এটা খুব আনন্দের সাথে বলতে পারি যে 2023 সালের তথ্য অনুযায়ী দেখা গেছে যে আমরা সেই 90% টার্গেটটা আমরা অ্যাচিভ করেছি, এবং সেটা এখন 93% গিয়েছে 2023 সালে। এবং আজকে যদি আপনি দেখেন সেই পার্সেন্টেজটা আরও বেড়ে গেছে। এর ফলে যেটা কি হয়েছে যে শিশু মৃত্যুর হার কমেছে, প্রসূতি মায়েদের মৃত্যুর হার কমেছে দেশে। তো সেগুলো আপনাকে আমি এই তথ্য অনুযায়ী যদি পরপর বলি, আপনারা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন 2014 সালে ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে একটি বাচ্চা জন্মানোর পরে 1 বছর বয়স হওয়ার মধ্যে হয়তো তার মৃত্যু হচ্ছে, তো সেই হারটা তখন ছিল 2014 সালে 39, সেটা এখন কমে হয়েছে 24। তেমনি আন্ডার 5 বছরের নিচে বাচ্চার বয়স যাদের, তাদের মৃত্যুর হার 2014 সালে ছিল 45, এখন কমে হয়েছে 27। তেমনি প্রসূতি মায়েদের ক্ষেত্রেও 130 ছিল, সেটা এখন কমে হয়েছে প্রায় 80। আমাদের ফ্যামিলি হেলথ সার্ভিসের সার্ভে ডেটা অনুযায়ী 2021 সাল পর্যন্ত বলছে সেটা কমে হয়েছে 93। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পের জন্য আমাদের যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্য আমাদের ফুলফিলড হয়েছে, এবং আমরা অনেক বেশি সংখ্যক বাচ্চা এবং প্রসূতি মায়েদের বিভিন্ন রকম মারাত্মক মারণ রোগ থেকে এই ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করতে পেরেছি। আচ্ছা, একটু মানুষ স্যারের কাছে যাব।